প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে, আর এখানে অনুষ্ঠিত হচ্ছে মাওলানা ইমাম খতিব রইসুদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতার, সুন্নি মুসলমানদের প্রতিবাদ সমাবেশ আসলে এখানে অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য মানুষ, শত শত মানুষ এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসে উপস্থিত হয়েছেন। কেউ মিছিলে মিছিলে আসলে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্যানারে নিয়ে। সুন্নি জনতারা কিন্তু ধীরে ধীরে এই প্রতিবাদ সমাবেশটিতে উপস্থিত হচ্ছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনের ক্যামেরায় ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানের ঠিক অপোজিটে যে রাস্তার মধ্যে কিন্তু এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। আর এই প্রতিবাদ সমাবেশের পাশেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু আসলে রয়েছে প্রতিবাদ সমাবেশ, যাতে নিরাপত্তা বেষ্টনী যাতে জোরদার করা হয়, তাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন। এখন সুন্নি যেই ওলামারা রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য প্রদান করছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাকের উপরে কিন্তু তারা তাদের এক এক করে তাদের শুভেচ্ছা যে বক্তব্য সেটি কিন্তু আসলে পেশ করছেন। এখানে শত শত আসলে মুসলমানরা, সুন্নি মুসলমানরা এখানে এসে উপস্থিত হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সরকার এখন আমাদেরকে চায়ের দাও দিতে বাধ্য হয়েছে। আমরা চায়ের দাওয়া চাই না, আমরা বিচার চাই। আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের একটা অনুরোধ করবে, চায়ের দাওয়া করে হলে আগে বিচার করতে হবে। আমরা রাজপথে নেমেছি, প্রশাসনকে একটা কথা বলতে চাই। আমাদের গ্রামে গ্রামে দেখলাম কয়েক গাড়ি পুলিশ এনে রাখা হয়েছে। পুলিশকে বলতে চাই, আপনারা জনগণের বন্ধু। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা সরকারের যে পা চেপেছিলেন তার কারণে আপনাদের জবাবদিহিতা করতে হয়েছে। আপনারা যদি এই সরকারের পা পেতেন তাহলে আপনাদেরকে আবার আমরা একবার 5 তারিখ সৃষ্টি করতে বাধ্য হবে। প্রিয় উপস্থিতি, সরকারের উচ্চ পদস্থ থেকে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে আরও একটি বিশাল মিছিল ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে এসে আসলে উপস্থিত হচ্ছেন। তারা একটা ব্যানারের মাধ্যমে একটা বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে এই ময়দানে এসে উপস্থিত হচ্ছেন। তারা এখানে নিশ্চয়ই এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আসলে যোগদান করবেন। যে যেভাবে পারছে সে কিন্তু সুন্নি জনতারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসে উপস্থিত হচ্ছেন। তারা নিজ নিজ জায়গা থেকে মাওলানা রইসুদ্দিন হত্যার আসলে প্রতিবাদ জানাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু বক্তব্য প্রদান করছেন, শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিভিন্ন ওলামা একরাম। দেখতেই পাচ্ছেন ট্রাকের উপরে উঠে তারা কিন্তু বক্তব্য প্রদান করছেন। সামনে এই দুইটা আসলে বিশাল বড় কিন্তু আসলে তাদের যে ব্যানার ফেস্টুন সেটি কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে, অনেকের হাতে কিন্তু আসলে ব্যানার সমাবেশ দেখা গেছে। এখানে চট্টগ্রামের যে বিখ্যাত মুফাসসিরে কোরআন রয়েছেন তারাও কিন্তু এখানে আসে উপস্থিত হতে আমরা অনেককেই আসলে এই সমাবেশে উপস্থিত হতে দেখেছি। আমাদের আজকের আয়োজন হবে। আপনারা যারা আছেন প্রত্যেককে অপরকে সহযোগিতা করবেন, বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করবেন। তারা যাতে আপনাদেরকে সুশৃঙ্খলভাবে আজকের এই আয়োজনে সহযোগিতা করতে পারেন। বিশেষ করে প্রিয় দর্শক, কয়েকটি তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে রাখি। কিছুক্ষণ পর আসলে শুভেচ্ছা বক্তব্য নিশ্চয়ই আরেকজন ওলামা একরাম দিবেন। এর মধ্যে আমি
কিছু তথ্য জানিয়ে রাখি। আজকে বিকাল 3টায় কিন্তু আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সমাবেশটি বিকাল 3টার মধ্যে কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আর এই সমাবেশকে ঘিরে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কিছুক্ষণ পর পর ব্যানার হাতে নিয়ে বিশাল বড় বড় মিছিল সুন্নি জনতা তারা কিন্তু এই যে প্রতিবাদ সমাবেশটি সেখানে কিন্তু আসলে যোগ দিতে তারা সবাই চায় যে আল্লামা ইমাম খতিব যে গাজীপুরে যাকে আসলে হত্যা করা হয়েছে সেই ইমাম খতিব রইসুদ্দিন হত্যার আসলে বিচার হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যে দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আসলে দাবি জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতা। এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আমরা রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। আর এখানে মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি বিশাল মিছিল ব্যানার নিয়ে আসলে কিন্তু উপস্থিত হয়েছে। তারা কিন্তু এই যে প্রতিবাদ সমাবেশ সেটিতে কিন্তু আসলে যোগ দিয়েছে। জানি না দর্শক আসলে কতটুকু ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। হত্যা করেছে পুলিশের সার্বিক সহযোগিতায়। হত্যার প্রতিবাদে এবং হত্যা করার বিরুদ্ধে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবিতে আজকে লালদিঘির ময়দানে, ঐতিহাসিক লালদিঘির ময়দানে এদেশের সুন্নি জনতার প্রাণের স্পন্দন চট্টগ্রাম জামিয়া হাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি হেফাজত আল্লামা সৈয়দ রফিউর রহমান সাহেবের সভাপতিত্বে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, আমাদের চট্টগ্রামের অহংকার, সুন্নি পরিবারের সন্তান ডক্টর ইউনূস সাহেবের প্রতি হিন্দুধর্মের অনুরোধ রাখবো, চট্টগ্রামের সুন্নি জনতার দিকে লক্ষ্য করে, লক্ষ্য সুন্নি জনতার মনোভাবের দিকে লক্ষ্য করে আপনি পররাষ্ট্র উপদেষ্টাকে অতি সত্তর নির্দেশ দান করেন। তার নির্দেশে যেন গাজীপুরের পুলিশ সেই নাম সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনে এবং আমাদের ভাইকে যারা হত্যা করার জন্য যে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে, নির্মমভাবে সরকার সংস্কৃতির আবির্ভাব ঘটিয়েছে, সেই পুলিশকে শাস্তির আওতায় আনার জন্য সম্মানিত সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। এবং যতদিন এই খুনের, এই হত্যার বিচার হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় এই মানুষগুলো কখনো ঘরে ফিরে যাবে না। আপনারা জানেন এগুলো ঘুমন্তবাদ, এদের রেসে যদি আপনারা পাবেন তাহলে কেউ প্রায় পাবেন না। সরকারের যেভাবে ব্রিটিশ সরকারের প্রধান যেভাবে ছাত্ররা ঘটিয়েছে, তারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অনুসারীরা লক্ষ কোটি ব্রিটিশকে এই দেশে পাই। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ যে চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আয়োজন করেছেন চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত ও সহযোগিতা করেছেন ইসলামী ফ্রন্ট সেনা। 3 মে শনিবার বিকাল 3টায় আজকে এটি আসলে চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয়ই আপনারা ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গেছে। এখানে একটা মহাসমুদ্রে, জনতার মহাসমুদ্রে, জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। সবার কণ্ঠে একটাই আওয়াজ, মাওলানা ইমাম খতিব আসলে রইসুদ্দিন হত্যার বিচার চাই। চতুর্দিক থেকে আমাদের যে গ্রস্ত ভাইরা আছেন, আমাদের নির্ধারিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইসুদ্দিনের উপর যে হামলার পর তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে। কোনো আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। প্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফ্রন্ট সেনা যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে আল্লামা রইসুদ্দিন তার হত্যার বিচার সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত, অর্থাৎ দোষীদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবেন।
তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই আসলে তাদের দাবি আজকের প্রতিবাদ সমাবেশ থেকে। এদিকে এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ব্যানার নিয়ে আসলে মিছিলগুলো কিন্তু প্রতিবাদ সমাবেশে উপস্থিত হচ্ছে। আর এই ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান প্রাঙ্গণটি কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী, আজকে আল্লামা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতা কিন্তু এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, যাতে এই যে লালদিঘির ময়দান, এই জায়গাটিতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু একদম সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিশ্চয়ই আমার ক্যামেরার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি রয়েছে এবং বাংলাদেশ পুলিশের কিন্তু আসলে এখানে গাড়ি রয়েছে। পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন ধরনের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই যে লালদিঘির ময়দানটিতে কিন্তু আসলে একেবারে নিরাপত্তা চাদরে বেষ্টন করে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে, সেটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে কিন্তু আসলে এই যে প্রতিবাদ সমাবেশটি কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত করার জন্য ইসলাম সুন্নি ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করতে করতে কিন্তু আসলে এই যে প্রতিবাদ সমাবেশ সেটিতে কিন্তু আসলে উপস্থিত। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। বাংলার সর্বস্তরের মানুষ সুস্থ বিচার পাবে। সুতরাং আপনারা বাংলার জনগণের কাছে যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা যাতে আপনারা ভুলে না যান। আপনারা যদি সেই ওয়াদা ভুলে যান, তাহলে বাংলার মানুষ রাজপথে নেমে আসবে এবং রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাংলার রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দান থেকে আমার কাছে সবশেষ।